নমস্কার বন্ধুরা, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঝড় ও বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা। 30 থেকে 40 কিমি বেগে ঝড় হতে পারে। শনিবার থেকে কমবে বৃষ্টি। বুধবারের পর বৃহস্পতিবারের রেহাই নেই, আজও হবে বৃষ্টি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। এবং বৃহস্পতিবার ও শুক্রবার ভাসবে বিভিন্ন জেলা, হবে তুমুল ঝড় ও বৃষ্টি। সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গের 3 জেলায় হতে পারে বৃষ্টি, এমনই জানাল। তার পাশাপাশি বাংলাদেশেও কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 30 থেকে 40 কিলোমিটার বেগে হতে পারে ঝড়। বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় হইবে। আজ সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা আছে, সেই কারণে বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কালবৈশাখীর জেরে তাপমাত্রা কমতে পারে বলে আশা করেছে হাওয়া অফিস। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তো বটেই, শুক্রবারেও রেহাই নেই বঙ্গবাসীর। ঝড় ও বৃষ্টির তাণ্ডব চলবে জেলায় জেলায়। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ, এমনই জানালো হাওয়া অফিস। এই গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে এলো স্বস্তির খবর। কদিন ধরে গরমের দাবদাহে প্রায় কুষ্ঠাগত হচ্ছিল। এই মুহূর্তে হাওয়া অফিস থেকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। এপ্রিল শেষ হয়েছে বৃষ্টি দিয়ে, আজ নতুন মাস শুরু। আপাতত গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। শনিবার থেকে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঝড় জলে তাপমাত্রা নেমেছে অনেকটাই। আপাতত কি এমনই থাকবে আবহাওয়া, জেনে নিন ওয়েদার আপডেট। শুক্রবার পর্যন্ত টানা ভিজবে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের দপ্তর থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করেছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করেছে, যার ফলে বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। একই সাথে কিছু কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর শুক্রবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সন্ধ্যের দিকে ঝড়ের সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে একাধিক জেলাতে। শিলাবৃষ্টি হতে পারে কোথায় কোথায়। টানা বৃষ্টির জেরে অনেকটাই তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একাধিক নেমেছে পারদ। আপাতত কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই রবিবার পর্যন্ত। এদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই। বৃহস্পতিবার ও শুক্রবার মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সতর্কতা জারি করা। আলিপুর হাওয়া অফিসের দপ্তরে পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে প্রায় সব জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ের দাপট। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির আশঙ্কা করছে। আগামী 5 দিন রাজ্য জুড়ে দফায় দফায় এই দুর্যোগ অব্যাহত থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস দপ্তরের সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। বিকেলের দিকে একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসতে পারে। কোনো কোনো জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মোটের উপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঝড় জলের জেরে সমুদ্রে উত্তাল থাকবে, সেই কারণে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা শহরে। তবে এবার ঝড় বৃষ্টির জেরে কলকাতায় আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে। গতকালকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হয়নি, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আসানসোলে দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি।
অশোকনগরে দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি, বহরমপুরে বৃষ্টি হয়নি, বাঁকুড়াতেও বৃষ্টি হয়নি, বিষ্ণুপুরেও বৃষ্টি হয়নি, বর্ধমানেও বৃষ্টি হয়নি, কোচবিহারেও দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি, দার্জিলিংয়ে দেখা যাচ্ছে 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ডায়মন্ড হারবারে দেখা যাচ্ছে 0.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দীঘাতে কোনো বৃষ্টি হয়নি। কলকাতা আলিপুরে দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি, কলকাতা দমদম দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি, কলকাতা হাওড়া 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সল্টলেক দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি, কৃষ্ণনগরে দেখা যাচ্ছে 0.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মালদাতে দেখা যাচ্ছে 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, মায়াবন্দরে দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি, আর পুরুলিয়াতে দেখা যাচ্ছে 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর শান্তিনিকেতনে দেখা যাচ্ছে বৃষ্টি হয়নি, বোলপুর শান্তিনিকেতনে দেখা যাচ্ছে এখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা